চারুকলা অ্যাডমিশন টেস্টের পাশাপাশি অনেকে কিন্তু নাট্যকলা, সঙ্গীত অথবা থিয়েটার, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টকেও সবাই অনেক ভালোভাবে টার্গেট করে থাকেন। তো অলরেডি জানেন যে আর্টস ইউনিটের রেজাল্ট দিয়েছে ঢাকা ইউনিভার্সিটির, একই সাথে চট্টগ্রাম ইউনিভার্সিটির B1 ইউনিটের রেজাল্ট আপনারা পেয়ে গিয়েছেন। ঈদের পরে কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটির কমপ্লিট B1 ইউনিটের যে ভাইবা এক্সামটি আছে এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ডিইউর যে ওভারঅল এক্সামটা আছে এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, স্টুডেন্টস, অ্যাডমিশন পরীক্ষার্থী যারা নাট্যকলা, সঙ্গীত অথবা নৃত্যকলায় পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য আজকে কমপ্লিট ভিডিওটি সাজানো। আজকের ভিডিওতে আমরা ডিসকাশন করব কবে আপনাদের এক্সামের ডেডলাইন হইতে পারে সম্ভাব্য, কবে আপনারা গিয়ে পরীক্ষা দিবেন স্ব ইউনিভার্সিটিতে, অ্যাট দ্য সেম টাইম কেমন টাইপের কোয়েশ্চেন্স প্যাটার্ন আসতে পারে, কীভাবে আপনি প্রিপারেশন নিলে আপনাদের এই যাবতীয় ব্যাপারকে কাভার আপ করতে পারেন। তবে যদি আপনারা চান একটা সুন্দর গুছিয়ে প্রিপারেশনকে কাভার আপ করার জন্য খুবই রিজনেবল প্রাইসে, দেন আপনাদের ঈদের এই ছুটিটাকে কাজে লাগানোর জন্য আপনারা আমাদের কমপ্লিট সিইউ এবং ডিইউর যে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট নৃত্যকলা এবং সঙ্গীতের প্রিপারেশন রয়েছে সেটা কিন্তু কোর্সের থ্রুতে আপনি 100% এনরোল করতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আপনারা যারা আগ্রহী আছেন আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন, আমি আপনাকে ডিভিশন ইনফরমেশন ডিটেলসে জানিয়ে দিব। সো চলুন আজকে আমরা ভিডিওটি শুরু করি। আপনি খুলনা ইউনিভার্সিটি চারুকলা ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিশিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। সবার আগে আমরা কথাবার্তা বলবো যেই আমরা ডেটগুলো জানি অলরেডি, কবে চারুকলা, ড্রয়িং, নাট্যকলা, সঙ্গীতের এক্সামটি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, এর কমপ্লিট ডেডলাইনগুলো। সো আমরা যদি একটু কথাবার্তা বলি, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 15/4/2025 পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং নাট্যকলার পরীক্ষা 16/4/2025 এবং সঙ্গীতের পরীক্ষা 17/4/2025। তো 14 এপ্রিল হচ্ছে পয়লা বৈশাখ, 15, 16, 17 আপনাদের সিকোয়েন্স ওয়াইজ চারুকলা, নাট্যকলা এবং সঙ্গীতের এক্সামটি অনুষ্ঠিত হবে। তো কম্পারেটিভলি সেম টাইপের প্রিপারেশন ঢাকা ইউনিভার্সিটি আর চট্টগ্রাম ইউনিভার্সিটি। সো এটা হচ্ছে একটা 100% দারুণ ইফেক্টিভ একটা এক্সাম হতে যাচ্ছে আপনাদের জন্য যারা ঈদের পরবর্তীতে এক্সামগুলো দিচ্ছেন। সো আমি আপনাদের বলবো যে যারা 17 তারিখ খুলনা ইউনিভার্সিটি এক্সামটি অ্যাটেন্ড করবেন না তারা কিন্তু সরাসরি সঙ্গীতের এক্সামটি অ্যাটেন্ড করবেন, বিশেষ করে যারা এই সেগমেন্টে আগ্রহী আছেন। তো ঢাকা ইউনিভার্সিটির যে টাইম লাইনটা আছে এটা এখন স্পেসিফিকভাবে জানিয়ে দেওয়া হয়নি, বাট হোপফুলি খুব তাড়াতাড়ি স্পেসিফিক শিডিউলগুলো পাবলিশ করে দেওয়া হবে। কিন্তু কিভাবে এক্সামের স্কোরিং থাকবে, কতগুলো সিটস রয়েছে, এগুলো আমাদের একটু জানতে হবে। সো আমরা ঢাকা ইউনিভার্সিটিটাকে মূলত টার্গেট করে কথাবার্তা বলবো। ঢাকা ইউনিভার্সিটির থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডি যে সাবজেক্টটা রয়েছে এখানে টোটাল সিট সংখ্যা রয়েছে 25টি, যেখানে মানবিকের স্টুডেন্ট 13টি সিট পাবে এবং সায়েন্স এবং বিজনেস স্টাডিজ থেকে মোট 25টি সিটস এখানে আপনি কাভার আপ করবেন। এখানে টোটাল যে এক্সামটি আছে সেটা মোট 50 মার্কসের অনুষ্ঠিত হবে। আমরা কমপ্লিট ভাইবা নিয়ে বলতে পারি কথাবার্তা, যেটা প্রিভিয়াস ইয়ারের মতো। আর এখানে আসলে ভাইবা আপনাকে একটা পারফরমেন্স রিলেটেড বিষয় উপস্থাপন করতে হবে, একটা কমপ্লিট ভাইবা বোর্ড থাকবে সেই অনুযায়ী। একই সাথে হচ্ছে আপনারা যারা পরীক্ষা অ্যাটেন্ড করবেন তাদেরকে একটা প্রপার প্রিপারেশন নিয়ে যেতে হবে। যদি কেউ স্পেসিফিক বিষয়ের উপর কস্টিউমের উপর বেস করে পারফরমেন্স করতে চান, দে উইল আস্ক ইউ ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন অ্যাবাউট নাট্যকলা রিলেটেড। আর ওভারঅল যারা আমাদের কোর্সে কানেক্টেড ছিলেন বা গতবার যারা চান্স পেয়েছে তারা এই ব্যাপারগুলো অলরেডি খুবই ভালোভাবে জানে। এবার আমরা কথাবার্তা বলবো নৃত্যকলায়। নৃত্যকলায় টোটাল সিট সংখ্যা রয়েছে 30, যেখানে মানবিক থেকে 20 জন স্টুডেন্ট এবং সায়েন্স এবং বিজনেস স্টাডিজ থেকে 5-5-10 জন স্টুডেন্ট, মোট 30 জন স্টুডেন্ট এখানে পড়াশোনা করতে পারবে। নৃত্যকলা বা নৃত্য যে ব্যাপারটা আছে এখানে যদি আমরা একটু স্পেসিফিকভাবে বলি, এখানে হচ্ছে আপনাকে অবশ্যই নাটকের নৃত্যের জন্য একটা প্রপার প্রিপারেশন নিয়ে যেতে হবে, যেন তারা যদি কোনো কিছু আপনাকে পারফরমেন্স করতে বলে দেন ইউ উইল অলওয়েজ রেডি। সাপোজ এখানে আপনি ভারতনাট্য বা উচ্চাঙ্গ নৃত্য যেগুলো আছে এগুলোর উপর বেস করে আপনাকে প্র্যাকটিস করতে হবে। সঙ্গীতের এখানে সিট সংখ্যা সব থেকে বেশি, টোটাল 60 সিটস। এখানে মানবিকের জন্য 30টি এবং সায়েন্স থেকে 20 জন স্টুডেন্ট এবং বিজনেস স্টাডিজ থেকে মোট 10 জন স্টুডেন্ট, মোট 60 স্টুডেন্টস পরীক্ষা দিতে পারবে। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা প্রিভিয়াসলি যে 50 মার্কসের এক্সামের কথা বলেছি এখানেও সেম টু সেম স্টাইলে এক্সামটা অনুষ্ঠিত হবে। সো মিউজিক নিয়ে আমাদের একটু বেশি প্যাশনেট সবারই থাকে কারণ সিট সংখ্যা বেশি। সো এখানে আপনাকে অবশ্যই দুইটা কম্পালসারি ব্যাপারটাকে মাথায় রাখতে হবে। প্রথমটা হচ্ছে আপনি যেন যন্ত্র বা কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করতে পারেন এমন টাইপের ক্যাপাবিলিটি আপনার ভেতর আছে কিনা এই ব্যাপারটা আপনাকে ভালোভাবে জানতে হবে। সো এখানে আপনি যদি সার্কুলারে দেখেন
আই মিউজিক সম্পর্কে একটা প্রপার ইনফরমেশন দেওয়া রয়েছে, বা মোটামুটি যাদের লেভেল পর্যন্ত একটা অভিজ্ঞতা আছে তারা কিন্তু সরাসরি এখানে পরীক্ষা করতে পারবে। সো আপনাকে এই আই মিউজিক বা ওভারঅল বিষয় সম্পর্কে আসলে কি বলা হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটু জানতে হবে। আই মিউজিকটা হচ্ছে ঐতিহাসিক সাংস্কৃতিক প্রেক্ষাপটে যে বিভিন্ন মিউজিকের ধরন বা বিভিন্ন বাদ্যযন্ত্রের যে ব্যাপারটা আছে, এটা হচ্ছে একটা লিখিত রূপ। আপনি সঙ্গীত যেটা করতেছেন তার স্কেল বা তার যে নোশনটা আছে, এই ব্যাপারগুলোকে আপনাকে বুঝিয়ে উপস্থাপন করাটা খুব জরুরি। ফর এক্সাম্পল, আমরা যদি একটা বাদ্যযন্ত্রের কথা বলি, ইউকুলেলেতে 4টা কর্ড থাকে। তো এই 4টা কর্ডের বিভিন্ন ইন্ডিভিজুয়াল মানে আছে, যেমন ডি মাইনর, তারপর আপনি হাই বেস স্কেলে কীভাবে বাজাতে হয়, এরকম ইন্ডিভিজুয়াল ব্যাপার। তো এইরকম বিষয় কিছু প্যাটার্নের উপর বেস করে আপনি সঙ্গীতের যে ওভারঅল স্টাডিজটা আছে, এই স্টাডিটা আপনি কতটুকু জানেন, বা আপনি ইনস্ট্যান্ট কোনো রবীন্দ্রসঙ্গীত বা কোনো নজরুল সঙ্গীত বা ওভারঅল একটা সঙ্গীত পারফরমেন্স করতে পারতেছেন কিনা। অবশ্যই আপনাকে যদি 100% চান্স পেতে হয়, দেন ইউ উইল নো অ্যাবাউট হাউ টু প্লে প্রপার মিউজিক। এটা কিন্তু আপনাকে 100% জানতে হবে উইথ ইনস্ট্রুমেন্ট। এই জিনিসটা যার যত বেশি স্যাটিসফাইড থাকবে ইন এক্সাম হল, একজন টিচারকে ইমপ্রেস করার ক্ষেত্রে সে কিন্তু 100% চান্স পাবে। অলরেডি আমরা ট্রাই করবো একটা প্রপার পডকাস্ট আপলোড করার জন্য, যেন আপনারা প্রপার একটা ধারণা পেয়ে যান। সো ঈদের ছুটি 17 দিন 18 দিন এখন সময় হাতে আছে। ঈদের পরে একটা প্রপার সময় আছে 16-17 দিনের মতো। যারা চাচ্ছেন চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি দুটো একসাথে প্রিপারেশন নেওয়ার জন্য, দেন ইউ আর অলওয়েজ ওয়েলকাম ইন আওয়ার কোর্স। আর কমেন্টস বক্সে জানান কোন স্পেসিফিক বিষয়ের উপর আপনার একটা প্রপার ভিডিও দেখতে যাচ্ছেন। আমরা আপনাকে প্রপার পিডিএফ, গাইডলাইন, ওভারঅল প্রিপারেশনের জন্য যা যা প্রয়োজন সব কিছু প্রোভাইড করার চেষ্টা করব। বাট হ্যাঁ, যদি বাদ্যযন্ত্রের ব্যাপারটা হয়, এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের নিজের দায়িত্বে, আপনাকে শিখতে হবে। আমরা কিন্তু এটা 100% আপনাকে শেখাবো অনলাইনে। অ্যাট দ্য সেম টাইম এটা যারা ন্যাচারালি অলরেডি জানে তাদের জন্য, বাট মূলত আমাদের থিয়েটার বা নাট্যকলা এই বিষয়ের উপর বেস করে প্র্যাকটিসটা আমরা প্রদান করে থাকি। সো যারা চাচ্ছেন, আগ্রহী আছেন ঢাকা ইউনিভার্সিটির স্বাদ নিতে, চট্টগ্রাম ইউনিভার্সিটির স্বাদ নিতে, অথবা এই স্পেসিফিক ডিপার্টমেন্টে পড়াশোনা করার জন্য, দেন ইউ আর অলওয়েজ ওয়েলকাম ইন আওয়ার কোর্স। সো এই ছিল হচ্ছে ওভারঅল ব্যাপার, ভিডিও ইনফরমেশন। আর অবশ্যই মাথায় রাখবেন, সবগুলো এক্সাম 50 মার্কসের অনুষ্ঠিত হবে। এর ভেতরে আপনাকে 25 পাওয়া লাগবেই। আপনি যদি 25 না পান, দেন ইউ উইল নট গেট দ্য চান্স। সো শর্ট লিস্ট হবে। মোটামুটি যারা 4000 থেকে 5000 লিস্টের ভেতরে আছেন, বি ইউনিটে যারা পরীক্ষা দিয়ে একটা মেরিট পজিশন পেয়েছেন, আমি তাদের সবাইকে এখানে অ্যাপ্লাই করার জন্য বলবো। আর চট্টগ্রাম ইউনিভার্সিটি অলরেডি যারা B1 ইউনিটে পাস করেছেন MCQতে, আপনারা 100% নিজেদের এই মেধা বা এই সিটসের পেছনে নিজেকে 100% ডেডিকেট করে প্রিপারেশন নিয়ে একটা বোল্ড ওয়েতে এক্সাম দেওয়ার ট্রাই করেন। সো থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন। শুভকামনা রইল সবাইকে। সবার সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।